হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু হয়েছিল 1 কাপ চা আর একটু বিস্কিট দিয়ে। এই বিস্কিটটা আমাদের দুজনেরই বেশ পছন্দের। তারপরে একটু কুলেখাড়া পাতার রস করেছিলাম। কুলেখাড়া পাতার রসটা যদিও খালি পেটে খাওয়াটা সবথেকে উপকারী বেশি, যেটা আমার জানা, কিন্তু আমি চা খাওয়ার পরে ফ্রিজটা খোলার পরে আমি দেখতে পেয়েছি পাতাটা ফ্রিজের মধ্যে রাখা, আর শুকিয়ে যাতে না যায় ওই দিনেই খেয়ে শেষ করতে হতো। তার জন্য ভাবলাম চা খাওয়া হয়েছে এটা বানিয়ে ফেলি, খেয়ে ফেলে দুজন মিলে খেয়ে নিই। আমার কুলেখাড়া পাতার রস খুব একটা পছন্দ না, মানে একটুও পছন্দ না। আর আমার বরকে যেটা ভিটামিন, প্রোটিন, মিনারেলস যা যা আছে ওরকম কিছু যাই দাও না কেন ও ঠিক মুখ বন্ধ করে খেয়ে নেয়। আর আমার খেতে গেলে যত সব নাক ছিটকানো। এবার ও চলে গেল জিমে। আমি ভাবলাম আজকে আর টিফিন বানাবো না, একটু গরম গরম ভাত করে দুজন মিলে খেয়ে নেবো। ভেবেছিলাম ডিমের তরকারি করবো, রোববার ছিল, চিকেনটা ও বাজারে যেতে পারবে না আর আমারও ইচ্ছা করছিল না, ওই জন্য যাইনি। ভেবেছিলাম ডিমের তরকারি করবো। আর মালপোয়াটা আগের দিন বাপের বাড়িতে বানিয়েছিলাম, সুজি, ময়দা, চিনি, দুধ, মৌরি গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম গরম গরম। বাবা অনেক দিন ধরে বলছিল, মা তোর হাতের বানানো কিছু খাই না অনেকদিন, একটু কিছু বানাবি, মালপোয়া বানাবি। তা শনিবার যেহেতু ছুটি ছিল, আমি আর বর চলে গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে মালপোয়াগুলো বানিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার বাবা কিন্তু এইগুলো খেতে ভীষণ ভালোবাসে, জন্মাষ্টমীর সময় বলেছিল আরেকবার বানাস তো। যাই হোক, ডিমের তরকারি করবো ভেবেও এদিকে বর চিকেন পাঠিয়েছে, তার জন্য আমি সমস্ত কিছু কেটে বেটে মাখিয়ে রেডি করে নিয়েছি। চিকেনটাকে একটু লেবু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়, আষ্টে গন্ধটা। 1 পট চিকেন রেসিপি শেখাবো তোমাদের আজকে, খুব শিগগিরই আর খুব টেস্টি হবে। প্রেশার করে একটু বেশি করে তেল দেবে, তেলটা কম হলে কিন্তু চিকেনে ভালো লাগে না। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে দিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে দেওয়ার আগে আমি ওই পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু আলুগুলোকে ছেড়ে দেবো। এতে পেঁয়াজটা আর আলুটা একসাথেই ভাজা হয়ে যাবে, আলাদা টাইম লাগবে না। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। রসুনটার পরিমাণটা একটু বেশি আছে, আর কাঁচা লঙ্কাটা ঝাল হওয়ার জন্য একটু বেশিই দিয়েছি। এর মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। নুনটা এখন দিইনি, যেহেতু নুন লেবু দিয়ে মাখানোই ছিল। নুনটা যদি পরে লাগে তখন দেবো, তাছাড়া আর দেওয়ার দরকার নেই। এইদিকে আমার কিন্তু পেঁয়াজটাও একদম মিহি করে দেওয়ার কারণ হচ্ছে বেটে দিলে অনেক থিক গ্রেভি হয়ে যায়, তাই জন্য আমি কুচি করে দিই যাতে গ্রেভিটা একটু ভালো মানে লাইট হয়। তো পেঁয়াজ দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও মোটামুটি ভাজা হয়েছে। ওর মধ্যেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এইবারে চিকেনটাকে মোটামুটি একটু ভাজা ভাজা করে নিতে হবে, বা দেখতে হবে চিকেন থেকে কোনো রকম জল ছাড়ছে কি না। অনেক সময় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে, তো তারপরে আর জল দিতে লাগে না একটু গ্রেভি করতে চাইলে। এরপরে টমেটো বাটা, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন যেহেতু একটু লাগতো তার জন্য। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখলাম চিকেনটা থেকে না বেশি জল ছাড়ছে না, তাই জন্য আমি মশলা যে বাটিটায় মাখিয়েছিলাম সেই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো করা গোটা গরম মশলা। এইখানে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি না, কারণ ওটার টেস্টটার থেকে আমার মনে হয় গোটা গরম মশলা যদি থেতো করে দেওয়া যায় তার থেকে ভালো টেস্ট হয়। তো প্রেশার কুকারে চেপে দিয়ে ততক্ষণে আমি ভাবলাম আমি একটু খেয়ে নিই। এখানে ভাত একটু মাছ ভাজা দিয়ে খেয়েছি। বরকে অনেকক্ষণ ফোন করে 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 আসছে না, ও বলছে আমি এখন আর খাবো না, পেট ভর্তি আছে, আমি একবারে দুপুরে লাঞ্চটা করবো, তাড়াতাড়ি রান্না করে নাও। আর আমার যেহেতু অপারেশন হয়েছে আমি বেশিক্ষণ না খেয়েও থাকতে পারি না, খেতেই হয় কিছু না কিছু। তারপরে দেখো এখানে টিভি দেখছিলাম, আর এখানে সন্টাই চলে এসেছিলো। সন্টাইকে আজকে বলেছিল আমাদের বাড়িতেই খেতে, তো ও আজকে আমাদের সাথেই খাবে একসাথে। প্রথমে বরকে আর সন্টাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। বড্ড ঝাল হয়েছিল চিকেনটা, জানো, তার খেতেও খুব ভালো হয়েছিল। বিকেলবেলা একটু রেডি হয়ে গেছিলাম, মুখটার অবস্থা দেখেছো, আইব্রু করি না, কত কাল হয়ে গেছে, তাই জন্য একটু চলে গেছিলাম মায়ের বাড়িতে। টুম্পানটি এসেছিলো, ওখানে একটু আইব্রু করছিলাম, আইব্রু ফেশিয়াল করলাম। মা আমাদের জন্য এই কার্পেটটা কিনেছে, কেমন হয়েছে বলো তো। তারপরে বাবার সাথে বিকেলবেলা বেরিয়ে গেলাম। বাবার বাইকে করে যেতে যেতে বাইকটাও মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, আর বৃষ্টিটা অনেক জোরে শুরু হয়ে গেছিলো। বাড়ি টাড়ি এসে রাত্রেবেলা ডিনার করলাম একটু পাতলা করে রায়তা, রুটি আর মাংস দিয়ে।